আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ধৈর্য ধরো রাজকুমারী, একটু ধৈর্য ধরো। বৌদি, এবার আর ধৈর্য কি করে ধারণ করব বৌদি? নিয়তি আমার সঙ্গে খেলা করছে। দেখো, রাজকুমারীরা এত বিচলিত হয় না। আমি তো কিছুই বুঝতে পারছি না বৌদি। সুভদ্রা, বৌদি, এইভাবে ক্রন্দন করতে নেই সুভদ্রা, এইভাবে ক্রন্দন করে না। আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি বলো বৌদি। আমি বুঝতে পারছি তোমার মনের এই ব্যথা। প্রেমের ব্যথা এরকমই হয় সুভদ্রা, ধৈর্য ধরো। হ্যাঁ, আর তুমি এটা নিশ্চিতভাবে জেনে নাও, যদি আমার বিবাহ দুর্যোধনের সঙ্গে করানো হয় তো হস্তিনাপুরে শুধু আমার শরীর যাবে, প্রাণ তো আমি আগেই ত্যাগ করে দেব। সুভদ্রা, আত্মহত্যা করা পাপ হয়? দাদা, আরে এটা তুমি কি দশা বানিয়ে রেখেছো? তুই তো দৃঢ় সংকল্প কন্যা আছিস, এইভাবে অধীর হলে কি করে চলবে? এই বেচারি কি করবে? আরে আপনি জ্যেষ্ঠ ভ্রাতাকে বোঝান যে সুভদ্রা দুর্যোধনকে বিয়ে করতে চায় না, সুতরাং এই বিয়ে বন্ধ করে দেয়া হোক। কিন্তু উনি দুর্যোধনকে বচন দিয়ে দিয়েছেন। প্রতিজ্ঞা তো সুভদ্রা অর্জুনকে করেছে। তাহলে বচন যে দেয় তাকে নিজের বচন রাখতেই হবে। এর অর্থ কি? তুমি এর অর্থ জিজ্ঞেস করছো? তুমি কি ভুলে গেছো যে তোমার ভাই রুক্মিও শিশুপালের সাথে তোমার বিয়ে দেওয়ার বচন দিয়েছিল? তখন তুমি কি নিজের ভাইয়ের কথা শুনেছিলে না নিজের আত্মার? কানাইয়া, আপনি আমাকে এখানে ডেকেছেন? হ্যাঁ। বলুন। তোমাকে এই কথা জিজ্ঞেস করার জন্য ডেকেছি যে এখন এই পরিস্থিতিতে তোমার কি করার ইচ্ছা আছে? আমি আর কি করতে পারি? যাওয়ার আগে শুধু আশীর্বাদ দিতে পারি যে এই বিয়েতে সবাই সুখী থাকুক। বাহ, একে দেখো, একজন পরমবীর ক্ষত্রিয় যোদ্ধা যখন লড়াই করার সময় এসেছে তো কাপুরুষদের মতো যুদ্ধক্ষেত্রকে ছেড়ে পালিয়ে যাওয়ার কথা বলছে। কিন্তু এটা যুদ্ধক্ষেত্র নয় মধুসূদন। আর যুদ্ধক্ষেত্র কাকে বলা হয় পার্থ? এই সম্পূর্ণ জীবন একটি যুদ্ধক্ষেত্র, যেখানে প্রত্যেক পদক্ষেপে ধর্ম এবং বীরতার পরিচয় দিতে হয়। তুমি এই সময় প্রেমের যুদ্ধক্ষেত্রতে দাঁড়িয়ে আছো। যখন অন্য কোনো হাত তোমার প্রেমিকার দিকে বাড়ছে তখন তোমাকে ওর রক্ষা করা উচিত, ইয়া কাপুরুষদের মতো যুদ্ধক্ষেত্রকে ছেড়ে পালিয়ে যাওয়া উচিত? কিন্তু এটা তো বলো যে এই পরিস্থিতিতে আমি কি করতে পারি? একদিকে সুভদ্রা আর আমার প্রেম, অন্যদিকে আমার সখা আর ওর বড় ভাই। যখন দুজনেই সুভদ্রার সাথে বিয়ে দুর্যোধনে ঠিক করেছে, তাহলে সুভদ্রা আর আমি দুজনেই অসহায় হয়ে গেছি। প্রথম কথা তো এই যে বচন বড় ভাই দিয়েছে, আমি কোনো বচন দেইনি। যখন ভ্রাতা সবার সামনে বললেন তখন আপনি ওকে বিরোধিতা করলেন না কেন? ওই সময় কেন বললেন না যে আমি এটা হতে দেব না, আমি আপনার কথা মানব না? কারণ আমি ছোট ভাই আছি,
আর আমার ধর্ম ওনাকে এটা বলার আজ্ঞা দেয়নি। এর অর্থ হলো যে উনি যেটা আজ্ঞা দেবেন ওটা আপনাকে মানতেই হবে। অবশ্যই। তাহলে আপনি আমায় যেতে কেন বারণ করলেন? কারণ এই পরিস্থিতিতে সুভদ্রাকে এখানে ছেড়ে যাওয়া তোমার ধর্ম নয়।